আমাদের পরবর্তী চ্যালেঞ্জ সিকিউর রেজিস্ট্রেশন ফর্ম। এই ইউআরএলটি ভিজিট করলে দেখবেন পূর্বের চ্যালেঞ্জের মতোই একটি রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশন করার চেষ্টা করলে রোল শুধুমাত্র একটি অপশন রয়েছে, ইউজার। আমরা ইউজার সিলেক্ট করে রেজিস্ট্রেশন করব এবং ফ্ল্যাগটি রিভিল করার চেষ্টা করব। এখন বলা হচ্ছে শুধুমাত্র একজন অ্যাডমিন ফ্ল্যাগটি ভিউ করতে পারে। পূর্বের চ্যালেঞ্জের মতো করেই আমরা যদি এই রোল ইনপুটের অপশনটিকে ডুপ্লিকেট করি এবং অ্যাডমিনের জন্য আলাদা একটা অপশন তৈরি করি, তারপর ইউআই থেকে অ্যাডমিন সিলেক্ট করি এবং রেজিস্টার করি, তারপরেও আমাদের বলা হচ্ছে যে আমাদের রোল ইউজার। আমরা ফ্ল্যাগটি রিভিল করলে বলা হচ্ছে শুধুমাত্র একজন অ্যাডমিন ইউজার ফ্ল্যাগটি ভিউ করতে পারবে। অর্থাৎ আগের টেকনিক ব্যবহার করে এই প্রবলেমটি সলভ করা যাবে না। এখন আমরা চেক করে দেখতে পারি যে আমরা যে লগ ইন করে আছি এই প্রসেসটা কিভাবে কাজ করছে, অর্থাৎ আমাদের সেশনটা কিভাবে সেভ হয়ে আছে। আমরা যদি কুকি এডিটরের মতো একটি এক্সটেনশন ব্যবহার করি, দেখবেন auth_token নামে একটি কুকি সেট করা আছে। এই কুকির মধ্যে স্ট্রিং একটি স্ট্রিং রয়েছে। এই স্ট্রিংটাকে আমরা কপি করে এই স্ট্রিংটাকে আমরা কপি করে jwt.io এই ওয়েবসাইটে যাব। গিয়ে এখানে যদি আমরা স্ট্রিংটা পেস্ট করে দেই তাহলে দেখবেন এটা একটা জেডাব্লিউটি টোকেন, যেখানে অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে নান, এবং পেলোডের মধ্যে অর্থাৎ বডির মধ্যে রয়েছে একটি নাম, যে ইউজার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই ইউজারের নাম, তার ইমেইল এবং তার রোলটা হচ্ছে ইউজার। সাধারণত একটি জেডাব্লিউটি টোকেনে তিনটা অংশ থাকে, দুইটা ডট দিয়ে সেপারেটেড। ডটের প্রথম যে অংশটা সেটা হচ্ছে হেডার। এই হেডারের মধ্যে এটা কি টাইপের জেডাব্লিউটি এবং এখানে কি অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে সেটা দেখানো হয়। মাঝের অংশটা হচ্ছে পেলোড বা বডি। এই বডির মধ্যে কিছু ক্লেইম থাকে, যেমন এখানে ক্লেম করা হচ্ছে যে নাম এটা, ইমেইল এটা এবং তার রোল হচ্ছে ইউজার। এবং শেষে একটি এক্সট্রা অংশ থাকে, যে অংশের নাম হচ্ছে সিগনেচার। এই সিগনেচার দিয়ে ভ্যালিডেট করা হয় যে মাঝখানের ক্লেমটা আসলেই ভ্যালিড কিনা। যেহেতু আমরা এখানে নাম টাইপ অ্যালগোরিদম ব্যবহার করেছি, তাই শেষে আমরা কোনো সিগনেচার অ্যাড করিনি। এখন নান টাইপ অ্যালগোরিদম ব্যবহার করার অসুবিধা হলো, যেহেতু এই অ্যালগোরিদমে কোনো সিগনেচার নেই, তাই আমরা মাঝখানের পেলোডটি আমাদের ইচ্ছামতো ম্যানিপুলেট বা মডিফাই করতে পারি। আমরা যদি আবার সাইবার শেফে যাই, এটাকে পেস্ট করি এবং base64 ডিকোড নামের base64 চুজ করি, তাহলে এই base64 স্ট্রিংটাকে ডিকোড করে আউটপুটটা আমরা দেখতে পারবো। এবার এই আউটপুটটাকে আমরা কপি করব, আমরা এখান থেকে base64 নিয়ে আসব, আউটপুটটাকে ইনপুটের জায়গায় বসাবো এবং এই রোল ইউজারের জায়গায় আমরা রোল অ্যাডমিন লিখব। আবার বলছি যে এখানে আমাদের যেই পেলোডটি রয়েছে সেই পেলোড একটি base64 এনকোড করা স্ট্রিং, যেই স্ট্রিং এর মধ্যে রোলের ভ্যালুটা হার্ড কোড করে দেওয়া আছে ইউজার। আমরা এই base64 এনকোড করা স্ট্রিংটাকে প্রথমে ডিকোড করেছি, ডিকোড করে সেটার মধ্যে রোলের ভ্যালু চেঞ্জ করে অ্যাডমিন বানিয়ে দিয়েছি। তারপর এই পুরো স্ট্রিংটাকে আবার base64 এনকোড করে একটা ভ্যালু পেয়েছি। এই ভ্যালুটিকে আমরা আমাদের পেলোডের জায়গায় রিপ্লেস করে দেব। আচ্ছা, শেষের যে ডাবল ইকুয়াল সাইন, এই দুইটা আমি যদি রিমুভ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে ডিকোডেড পেলোডের মধ্যে রোল হয়ে গিয়েছে অ্যাডমিন। এখন এই পুরো টোকেনটাকে আমরা কপি করব, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে ব্যাক গিয়ে অথ টোকেন যে কুকি রয়েছে তার ভ্যালুটাকে রিপ্লেস করে দিয়ে
আমরা সেভ করব। আরেকটি উপায় করা যেতে পারে, আমরা ব্রাউজারের ডেভটুলস ওপেন করে স্টোরেজে যাব, কুকিজ মধ্যে এই কুকিটাকে সিলেক্ট করব, করে এই কুকির যে ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা এডিট করে দেব। এখন যদি পেজটা রিলোড করা হয়, তাহলে দেখবেন আমরা অ্যাডমিন পারমিশন পেয়ে গিয়েছি এবং আমাদেরকে ফ্ল্যাগটি রিভিল করে দেওয়া হয়েছে।